হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে। আজকে কিন্তু সরস্বতী পুজো, তাই আমাদের কিন্তু কালচারাল বেঙ্গলি অ্যাসোসিয়েশন পাই লেআউটের থেকে কিন্তু আমরা কিন্তু একটা পুজোর আয়োজন করেছি এবং যেখানে আমিও কিন্তু রয়েছি। তো তোমাদেরকে চলো দেখাই কীরকম কী। সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, আমি এখনই স্টার্ট করছি, তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এরপর কিন্তু পুজোর সমস্ত আয়োজন কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গেছে এবং সবাই কিন্তু আসা স্টার্টও করে দিয়েছে। এখানে যায় পাইলিয়টের সমস্ত সদস্য, এখানে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এদের সাথে ইনভলভ। এই যে এখানে টুনটু, রাজা এরাও এসেছিলো, বিকজ এদেরও অঞ্জলি দেওয়ার ছিল এখানে। তাই সবাই মিলে কিন্তু দিনটা খুব ভালোই কাটতে চলেছে। মা সরস্বতীকে দেখে খুবই ভালো লাগছিল। নিজের হাতে কিন্তু আমি আলপনা দিয়েছি। এরপরে কিন্তু সবাই মায়ের সরস্বতীর সামনে কিন্তু একটু ফটো সেশন করে নিচ্ছিল এবং অনেক বাচ্চারা এসেছিল। খুব ভালোই লাগছিল। ছোটোবেলার সেই বাসন্তী পঞ্চমীর যেই উচ্ছ্বাসটা, যে আনন্দটা, সেটা কিন্তু মনে পড়ে যাচ্ছিল। এবারে কিন্তু মোটামুটি ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে গেলেন। এবার কিন্তু সবাই একটু নিজেদের মতো করে একটু ফটো সেশন করে নিচ্ছেন যারা ফ্যামিলি নিয়ে এসেছেন। আমিও এবার একটু মায়ের সরস্বতীর কিন্তু ভালো করে একটু দর্শন করে নিলাম, কারণ অনেকটাই ভিড় হয়ে গেছিলো পরবর্তীকালে, কারণ যেহেতু সন্ধ্যাবেলা একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। তো আমি ভাবলাম যে একটু বাড়ি থেকে হয়তো ঘুরে আসা যাক। ইনি আমাদের এমএলএ স্যার, ইনি কিন্তু প্রথম সকালবেলা এসে কিন্তু মায়ের মূর্তি খুলে গেছিলেন। এই যে আমি কিন্তু একটু সবাই মিলে আমরাও কিন্তু এর ফাঁকে একটু ফটো সেশন করে নিলাম। দেখতেই পাচ্ছ দিকে, এই যে এটা হচ্ছে আমার মিষ্টি সরস্বতী মা, যাকে আমি হলুদ শাড়ি দিয়ে খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়েছিলাম। এবং এইটা হচ্ছে আমাদের মেন সরস্বতী মায়ের মূর্তি। আজ কিন্তু কালচারাল প্রোগ্রাম আছে। আমি অ্যাকচুয়ালি একটু চেঞ্জেস করে আবার এসেছি। বিকেলে কিন্তু কালচারাল প্রোগ্রাম আছে। কালচারাল প্রোগ্রামে কিন্তু আমি আজকে পারফরমেন্স করছি, তো তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। হয়তো সেভাবে আমি ব্লগ করতে পারবো না, বাট ভিডিওটা প্রত্যেকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন আবার রয়েছে হচ্ছে দধিকর্মা এবং বিসর্জন, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এই ব্লগটা খুব সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই প্রথমবার কিন্তু আমাদের পাই লেআউট অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার থেকে কিন্তু এই পুজোটা করা হচ্ছে। তো তোমরা সবটাই আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। এরপর দেখতেই পাচ্ছ কালচারাল প্রোগ্রামের আগে একটা ভজন গীতের আয়োজন করা হয়েছিল, যেখানে এখানকার সমস্ত যে রয়েছেন অ্যাপার্টমেন্টের শ্রদ্ধেয় দাদা দিদিরা, তারা কিন্তু এটাকে ভালো করে এবং ভক্তিগীতের মাধ্যমে কিন্তু আরও সুন্দর করে দিল অ্যাটমসফিয়ারটা। আমরা এটা সন্ধ্যেবেলা কালচারাল প্রোগ্রামে সবাই মিলে উপস্থিত ছিলাম। আস্তে আস্তে করে সবাই এখানে আসাও স্টার্ট করে দিয়েছিল, কারণ প্রথম পারফরমেন্স ছিল আমার। এরপরে আরতি স্টার্ট হবে, আরতিও তোমরা দেখতে পাবে। অলরেডি এরপর ভজন গীতের পর কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা সন্ধ্যের আরতি শুরু হয়ে গেছে। সবাই মিলে কিন্তু আমরা সন্ধ্যে আরতি কিন্তু সুন্দর করে মায়ের মাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা সবাই মিলে আরতি স্টার্ট করেছিলাম। এবং দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি কাঁসা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, যেহেতু বাঙালি এবং এখানকার সমস্ত কালচারাল মিক্সড করে এই পুজোটা আয়োজন করা হয়েছিল। তাই সবাইকে আমাদের যে বেঙ্গলি যে কালচারালটা, সেটাই আমাদের ইচ্ছে ছিল যে তুলে ধরা, যাতে প্রত্যেকটা বছর এইভাবেই যেন আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এরপর কিন্তু সবাই মিলে আমরা এক এক করে শ্রদ্ধেয় যারা রয়েছেন তারা সবাই মিলে কিন্তু আরতি করছিল এবং মায়ের উদ্দেশ্যে কিন্তু সকল মিলে কিন্তু আমরা এই আরতিতে সামিল হয়েছিলাম। কারণ এরপরে কিন্তু কালচারাল প্রোগ্রামটা স্টার্ট হবে এবং কালচারাল প্রোগ্রামের ফার্স্ট ওপেনিং ডান্সটা কিন্তু আমারই ছিল। সেই জন্য দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর সরস্বতীর মায়ের কাছে সকলের নিবেদন যেন আমরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের যেন ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তারা যেন আগামী দিনগুলো অনেক ভালোভাবে কাটাতে পারে, ভালো শিক্ষা পায়, তারা যেন অনেক বড় হয়, উন্নত করে। এই প্রার্থনায় কিন্তু প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা বাচ্চাদের যারা রয়েছেন তারা সবাই। এরপরে কিন্তু দেখতেই পাবে আমার কালচারাল A gratitude to Goddess Saraswati, and here I have
Amrita from Vinayaka. Let's have a round of applause for her. And she's a dancer where she has performed in many other places. And today we have a privilege of having her with us. Thank you.
এরপরে কিন্তু বাচ্চাদের কিছু পারফরমেন্স ছিল এবং যেটা লাস্ট পারফরমেন্স ছিল দেখে কিন্তু খুব ভালোভাবে এনজয় করছো, দেখতেই পারবে। কারণ পরের দিন কিন্তু আমাদের রয়েছে দধিকর্মা এবং কিন্তু মায়ের বিসর্জন। এরপরে নেক্সট ডে দেখতেই পাচ্ছ মায়ের বিসর্জনের জন্য সব প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। কারণ ঠাকুরমশাই এসে কিন্তু দধিকর্মার প্রস্তুতি করবেন এবং তার সাথে কিন্তু হোমযজ্ঞটা হবে। কারণ যেহেতু মানডে ছিল এবং দিনটা উইকডেজ ছিল, অনেকেরই অফিস ছিল, তো যাদের সম্ভব হয়েছিল তারা কিন্তু এসে আমাদের সাথে পার্টিসিপেট করেছে। কারণ এরপরে কিন্তু মায়ের যাওয়ার পালা। দেখতেই পাচ্ছ আমাদের বাঙালি নীতিতে যেটাকে মায়েকে 5 বার কিন্তু ঘোরাতে হয়, এইভাবে ঘুরিয়ে কিন্তু মাকে আমরা বিসর্জনের জন্য কিন্তু নিয়ে গেছিলাম। তো এরপরে মাকে এটাই আমাদের কাছে আমার প্রার্থনা, যেন আসছে বছর আবার সকলে মিলে আমরা এভাবে যেন পুজো করতে পারি এবং আমাদের সন্তানকে যেন খুব ভালো রেখো, সুস্থ রেখো। এই ধরনের অনেক রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। এর জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো রেখো। নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ইদানিং একটু আমার ভিডিওগুলো শর্ট হচ্ছে, চেষ্টা করব আরও বড় করে ভিডিও করার। ততদিনে কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করো, সাবস্ক্রাইব থেকো। সাবধানে থেকো, ভালো থেকো, ভালোবাসায় থেকো, সুস্থ থেকো। টাটা।